ইদানিং শুনছি আজকেই নাকি একটা বক্তৃতা দিয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের আমন্ত্রণে বিদেশে গেলে। উনি অবশ্য দেশে কম কথা বলেন, বিদেশে গেলেই সাক্ষাৎকার দেন বেশি। তো ওইখানে উনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছে, আমি অনলাইনে পড়ে আসলাম, যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। এটা তার বক্তব্য। কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগিনস এট হোম। আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদে সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছে, বিদেশ ভ্রমণ করেছে 20 বছর, এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসছেন জানি না, আল্লাহ মালুম। আরও কয়েকজন ফেসিবাদের দোসর আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। আমরা তার কাছে এটা প্রকাশ করেছি, বলেছি যদি সরিষার মধ্যে বোধ রেখে আপনি সংস্কার করেন, সংস্কার হবে না। আর সংস্কার এমন কোনো সংস্কার নেই, সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন আমাদেরকে বলেন, আমরা করি। শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হবে, সেই সমস্ত সাংবিধানিক সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার বলে যে আপনারা ফেনা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? কোনো ডিপার্টমেন্টে, কোনো আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান, যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, করে দেন। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐক্যমত্য, অপেক্ষা করার তো কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিক্টের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন। যে সমস্ত জুডিশিয়ারির সংস্কারগুলো দরকার, প্রধানত হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা, প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরও বেশি সংস্কার করা। এটা আর্টিকেল 96 অনুসারে। প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল 116 অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা। সুপ্রিম কোর্ট ইজ এনাফ, ভার্ডিক্টের মধ্যে দিয়ে সমস্ত সংস্কার হয়ে যাবে। এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারে কিছু ঐক্যমত হয়েছে, সেটা তারা করতে পারে। এমনকি আমাদের জন্য অপেক্ষা করারও দরকার হবে না। তারপরেও যেহেতু এগুলো আবার রেটিফিকেশন হবে নেক্সট পার্লামেন্টে, সেজন্য ঐক্যমতের ভিত্তিতে করা দরকার। হয়ে গিয়েছে। দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি। প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি। আমরা নির্বাচন সংস্কার কমিশনের 2-1টা ইউটোপিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি। আমরা তারপরে বলি জুডিশিয়ারির কথা তো আগেই বললাম। সুতরাং বাকি থাকলো সংবিধান। সুতরাং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোনো শক্তিকে সুযোগ দিবেন না।